আজকে আমরা কথা বলবো স্বপ্ন আর সিদ্ধান্তর পার্থক্যর ব্যাপারে। বিদেশের ব্যাপারে সবাই অনেক ভালো ভালো কথা বলবে সবাইকে আকৃষ্ট করার জন্য, কিন্তু যেহেতু এটা একটা লাইফের অনেক বড় ডিসিশন, সো আমি মনে করি এটার ব্যাপারে ভাবা উচিত। আজকে আমি আছি কোরিয়ায়। কোরিয়ার এখন অনেক বেশি হাইপ চলছে। বিদেশে আসার পর প্রথম যে জিনিসটা আপনার ফেড হতে শুরু করবে সেটা হলো আপনার স্বপ্ন। কারণ আমাদের দেশে থাকতে আমরা চিন্তা করি যে বিদেশে যাওয়ার পর অনেক কিছু করে ফেলবো খুব দ্রুত, কিন্তু বাস্তবতা আর স্বপ্ন কখনোই এক না। বিদেশে আসার পর আপনি বুঝতে পারবেন যে যেগুলো বাংলাদেশে থাকতে আপনি প্রথমে চিন্তা করছিলেন সেগুলা আদৌ এখানে সম্ভব কিনা বা কবে সম্ভব এর কোনো নিশ্চয়তা নেই। বিদেশে আসার আগে আমরা ভাবি এই করে ফেলবো, ওই করে ফেলবো, উড়ায় ফেলবো, আমি সহ। কিন্তু আজকে অনেক বছর চলে যাওয়ার পর দেখতেছি আমি নিজেই উড়ে গেছি। সো ব্যাপারটা আসলে সেটা না যেটা ভাবছি। এই কারণে আমি বলবো যে আপনি কি চান সেটা বেশি জরুরি আপনি কি দেখতেছেন সেটার থেকে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, হুজুগে বাঙালি। আমরা নতুন কিছু দেখলে কত দ্রুত সেটা নিজে করা যায় সেই ব্যাপারে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু বিদেশে আসার ব্যাপারটা সেটা হওয়া ঠিক না। কারণ আরেকজনের জীবন, অন্যজনের সাকসেস, সেটা যে আমার হিস্ট্রি হবে এটা জরুরি না। নিয়তি সেইভাবে কথা বলে না। আমাদের দেশের মানুষজন আরেকটা বিষয় যেটা অনেক কমন, সেটা হচ্ছে গিয়ে যে অমুক দেশে ভিসা হইতাছে, আগে যায়ালি, আগে ডুইকালি কোনোভাবে, পরেরটা পরে দেখা যাবে। এই ব্যাপারটা কতভাবে যে আপনাকে ধ্বংস করতে পারে বা মিশিয়ে দিতে পারে সেটা একবার যখন আপনি আসবেন বা তার মধ্যে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন মানুষ কোন জিনিসটা ভুল করে বা মিস করে। সেটা হলো যে আমার দেশে কিছু হচ্ছে না, বিদেশে যাইতেই হইব। এটা যদি আপনার চিন্তা হয় তাইলে সেটাও আমি বলবো ভুল চিন্তা। কারণ যাইতেই হবে বললে আইসা যদি আপনার সমাধান হয় সেটা খুব রেয়ার। ভাগ্য সবার জন্য সেম না। অমুক পারছে বা সে পারছে এই কারণে যে আমি পারবো ব্যাপারটা অতটা ম্যান্ডেটরি না। সো আমি আপনাদের বলবো যে বিদেশে আসবেন বা বিদেশে আসতে চান, সেটা হোক কোরিয়া বা জাপান বা যে কোনো দেশ, সেটা আপনার সিদ্ধান্তের সাথে মিল আছে কিনা বা সেটা আপনার সিদ্ধান্ত কিনা এই জিনিসটা আপনারা আগে ভেবেচিন্তে ডিসিশন নেবেন। কারণ স্বপ্ন সেটা বেশি দিন থাকবে না, এবং এটা 100% সত্য। এই কথাটা কেউ বলবে না যে বিদেশে যাওয়া মানেই সাকসেস বা বিদেশে গেলেই আমি চাকচিক্য লাইফে চলে আসবো, ব্যাপারটা সেরকম না। আমি আজকে বিদেশে কারণ এটা আমার গন্তব্য, বা বলতে পারেন এটা আমার অতীত, বর্তমান এবং ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ সব কিছুর সাথে জড়িত। সো এটা আমার হুজুগে পড়া কোনো সিদ্ধান্ত না বা হুজুগে পড়া কোনো স্বপ্ন না যে আমার বিদেশে আসতে হবে। এটার সাথে আমি শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত। আমি আপনাদের বলবো যেটা প্রথমে দেখবেন যে বিদেশে আসতেই হবে এই কারণে আসবো, না বিদেশে আসা আমার দরকার, এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করে আসবে। এরপরও যারা বলবেন দূরও ভাই বিদেশে আসা দিয়া কথা বায়ালি আগে, তাইলে তাদের জন্য বলবো ওয়েলকাম টু বিদেশ, ওয়েলকাম টু কোরিয়া।